নমস্কার, আমি ভাস্বতী সেনগুপ্ত, রেকি এবং অ্যাঞ্জেল থেরাপি মাস্টার টিচার। আপনাদের আজকে বলবো, আমি আপনাদের বলেছিলাম যে অরাটা কী জিনিস, অরা কী জিনিস, অরা বা আভামণ্ডলটা কী জিনিস সেটা আপনাদের বলেছিলাম আমি। তো অরাটা ক্লিন করার জন্য আমাদের কতগুলো নিয়ম আছে যেগুলোতে আমরা বলতে পারি যে অরা ক্লিন হতে পারে। মানে ধরুন, যে ভীষণ প্রায় ভুগছে, তার রোগ ভোগ অরা থেকে ঢুকছে, এটা আমরা জানি আগেই, তখন আমরা কিন্তু 1 থেকে 1.5 চামচ নুন জলের বালতিতে গুলে, স্নানের জলের বালতিতে গুলে সেই জল দিয়ে স্নান করলে অন্তত 21 দিন, কখনো 1.5 চামচ দিলেন, কখনো 1 চামচ দিলেন, দিয়ে স্নান করলে অরাটা ক্লিন হয় এবং নিজেকেও খুব ফ্রেশ লাগে। আর একটা হয়, সকালবেলা যদি ঘাসের ওপর হাঁটা যায় তাহলেও হয়, অথবা খালি পায়ে যদি মাটিতে পা দিয়ে ভালো করে হাঁটা যায় তাহলেও অরা ক্লিন হয়। এবং সবথেকে ভালো হচ্ছে লবণ, যে নুনটা আমরা খাই সেইটা জলে মিশিয়ে স্নান করলে অরা ক্লিন হয়। এবং অরা ক্লিন হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার যে নিত্য অসুস্থতা, এই আজকে পেট ব্যথা, কালকে মাথা ব্যথা, কালকে কাশি সর্দি, সেগুলো অনেক কমে যাবে। তখন বুঝতে পারবেন যে অরাটা আপনার নিজে নিজে ক্লিন হচ্ছে। সেই জন্য অরা ক্লিন করার জন্য নুনটা বিশেষ জরুরি, এবং খালি পায়ে হাঁটাটাও খুবই জরুরি। আর বাকি আরও অনেকগুলো নিয়ম আছে, সেগুলো সব পরে বলবো। নমস্কার।